এ কি কাণ্ড! মেট্রো স্টেশনের মধ্যে খুন! 1984 সালের পর থেকে মেট্রো চালু হয়েছে কলকাতা শহরে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, আর সুড়ঙ্গে, অর্থাৎ মাটির নিচে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন মানুষ, সেই জন্যই মেট্রো। আর সুড়ঙ্গে তো বিপদের পর বিপদ, সেই বিপদে যাতে না পড়েন মানুষ, সেই কারণে মেট্রো কর্তৃপক্ষের নজরদারির বারবার দাবি ওঠে। যদিও এই মেট্রো স্টেশন সুড়ঙ্গে নয়, কিন্তু মেট্রো স্টেশন তো, সেখানে তো কড়া নিরাপত্তা, সেখানে তো মাঝে মধ্যেই চেকিং। তাহলে সেই কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একজন মায়ের কোল খালি হয়ে গেল। হ্যাঁ, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, তার উপরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুন হয়ে গেল এক পড়ুয়া, তার এক সহপাঠীরা হাতে ছুরি দিয়ে এমন হামলা চালালো, ঘাড়ে, বুকে, মাথায়। রক্তাক্ত হলো মনোজিৎ যাদব নামে ওই পড়ুয়া। বাগবাজারের একটি স্কুলে পড়াশোনা করে, নিশ্চয়ই প্রণয়ে ঘটিত কিছু হয়েছে। যাই হোক না কেন, শোভাবাজার বা শ্যামবাজার থেকে উঠেছে দক্ষিণেশ্বরে যাবে, আলমবাজারে বাড়ি। মেট্রো স্টেশনে উঠেছে শ্যামবাজার বা শোভাবাজার, যেখানেই হোক না কেন, ছুরি ধরা পড়ল না। ছুরি নিয়ে মেট্রোতে করে দক্ষিণেশ্বর এলো। হচ্ছিল, বচসা হচ্ছিল, প্রথম থেকেই হচ্ছিল। তারপরে এমন জায়গায় পৌঁছলো, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরোনোর সময় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পর 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 ছুরির হামলা, কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। সঙ্গে আরো কয়েকজন বন্ধু ছিল, তারাই ওই মনোজিৎকে সাগর দত্ত মেডিকেলে নিয়ে যায়। সাগর দত্ত মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় আরো বেটার ট্রিটমেন্টের জন্য, কিন্তু মাঝখানে খারাপ হয়ে যায় ওর পরিস্থিতি। এত রক্ত বেরিয়েছে। তারপরে বরানগর স্টেট জেনারেল নিয়ে গেলে সেখানেই মৃত বলে ঘোষণা করা হয়। আর যে মারলো সে কিন্তু সে পালিয়ে গেল, তাকেও ধরতে পারলো না মেট্রো পুলিশ। ও যখন এসেছে তখন ও বুকে হাত দিয়ে রয়েছে, এখানটা চেপে ধরে রয়েছে। ও ছুটে ওই দিক থেকে এলো, এখানটা এই অবধি এসছে, ওই ভেন্ডিং মেশিনটা পর্যন্ত। আসার পরে ও যখন ঘুরেছে ততক্ষণে পুরো জামাটা আর এটা ভর্তি হয়ে গেছে, ভেসে গেছে। আমি ওকে বলছি, এই কে হুয়া, মার দিয়া বলেও একটু এগিয়েছে, বুকের এখানটা, একদম এখানটা আমার। হ্যাঁ, এরম ভাবে চেপে ধরে রয়েছে। তারপরে ওখানটা পড়ে গেছে, সাথে সাথে একটু গিয়েই পড়ে গেছে। এবার পড়ে যাওয়ার পরে কে দুটো ছেলে, তারপরেই এখান থেকে পুলিশও গেছে। আমি বললাম, দেখুন ওকে মার, কি হয়েছে ওর এখানে। ও পড়েও গেছে। পড়ে যাওয়ার পরে দুটো তিনটে ছেলে ওকে তাড়াতাড়ি তুলে চ্যাংদোলা করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল। ভয়ঙ্কর ঘটনা। গত কয়েক দিন ধরে আমরা দেখছি মেট্রোয় লাখো লাখো মানুষ যাতায়াত করছেন, বিশেষ করে এই হাওড়া থেকে সেক্টর 5 হওয়ার পরে, সে দক্ষিণ কলকাতা হোক বা উত্তর কলকাতা বা দক্ষিণেশ্বর থেকে বা হাওড়া থেকে, লাখো লাখো মানুষ যাতায়াত করছেন। মেট্রো পরিষেবা অনেক লাভজনক হবে, অনেক সময় বাঁচাবে, এই আশাতেই তো মানুষ মেট্রোতে উঠছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে নিরাপত্তাটা, আজকে মানুষ আতঙ্কিত। এটা দেখে সত্যি আমরা খুব আতঙ্কিত, কারণ আমি কিভাবে থাকবো, আমার এখানে এই মুহূর্তে এই আতঙ্কই হচ্ছে। আর যার গেছে তার তো গেছে, এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমাদের ক্ষেত্রেও সেফ না, কারণ এরকম ভাবে তো হওয়াটা উচিত নয় না। বনগা লোকালের মতো হয়ে গেছে, বারবারই মেট্রো যাত্রীরা বলছেন। 3-4টে মেট্রো ছাড়লে পরে ট্রেন ছেড়ে তারপরে অফিসের জন্য ট্রেন ধরতে হচ্ছে। আসল ব্যাপার হচ্ছে সমস্ত বিভাগে কর্মী সংখ্যা কম। মেট্রো যারা চালান তাদের কর্মী কম, মেট্রোর রেকের সংখ্যা কম, নিরাপত্তা কর্মীর সংখ্যা কম, টিকিট কাউন্টারে বসার সংখ্যা কম, সবই কম। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা না ভেবে এইভাবে মেট্রো চালু করে দেওয়া হলো। মেট্রো সুইসাইড, আত্মহত্যা একটা বড় রোগ ছিল মেট্রো লাইনে। এবার সেই আত্মহত্যার জায়গায় খুন। মানলাম, কার মাথায় কি আছে, কার মনে কি আছে, কে নিরাপত্তারক্ষী জানতে পারবে? নিশ্চয়ই জানতে পারবেন না। অদ্ভুতভাবে সেই আত্মহত্যা ঠেকানোর জন্য
কি করা হয়েছে? ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডগুলো দেখবেন তো, এই বিশেষ করে মেট্রোর সুড়ঙ্গে যে আত্মহত্যা হয়, ব্যারিকেডগুলো কীরকম? একটা ব্যারিকেড, তার মাঝখানে আরেকটা ব্যারিকেড, এখানে ফাঁকা, এইখানটা ফাঁকা। আত্মহত্যা করার জন্য ওই ফাঁকা জায়গা রেখে দিয়েছেন নাকি? তাহলে যখন আপনারা সতর্কতা করছেন, সচেতনতা চালাচ্ছেন আত্মহত্যা নিয়ে, কিন্তু খুন সেটা তো ধরতে পারেন। মেট্রো স্টেশনে এই প্রথম কোনো খুনের ঘটনা ঘটলো, তার মানে মানুষ এখন আরো এক আতঙ্ক নিয়ে মেট্রোর পরিষেবা নেবেন। কার কাছে বন্দুক আছে, আগ্নেয়াস্ত্র আছে, না ছুরি আছে, এই সন্দেহের বাতাবরণে মানুষ এখন যাতায়াত করবেন সহযাত্রী, সহকর্মী, সহপাঠী তাদের নিয়ে। মেট্রোর ভিড় নিয়ে তো প্রচণ্ড আতঙ্কিত মানুষ, দুর্ভোগ, ভোগান্তি, আর তার সঙ্গে জুটল এই খুন। কি কারণে খুন, কেন খুনের ঘটনা বাড়ছে, কেন অপরাধ মনস্ক হচ্ছে এই ছোটবেলা থেকেই মানুষ, সে নিয়ে তো আলাদা আলোচনা। কিন্তু মেট্রো স্টেশনে খুন হয়ে যাচ্ছে একটা পড়ুয়া, আরেক পড়ুয়া মেট্রো স্টেশন থেকে মেট্রোতে চড়লো, মেট্রো স্টেশনে ঢুকলো, স্ক্যানার আছে, ছুরি ধরা পড়লো না, আর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে তাকে প্রাণ দিতে হলো। যখন এই তোমার মেট্রো থেকে বাইরে বেরোনোর সময় ওদের মধ্যে আবার তর্কাতর্কি হয়েছে। ওর মধ্যে একটা ছেলে যে সেন্স ডিজিজটা আছে, ওকে ছুরি মেরে দিয়েছে, তারপরে ও পালিয়ে গেছে। ওর দুটা বন্ধু ওকে হসপিটালে নিয়ে গেছে বড়ানগর স্টেশন, যেখানে ওর ডেথ হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবেই, কারণ মেট্রো স্টেশন কোনো খোলামেলা নয়, অন্যান্য রেলওয়ে স্টেশনের মতো নয়, একেবারে সীমাবদ্ধ জায়গার মধ্যে। সেখানে নিরাপত্তা দিতে পারছেন না সাধারণ মানুষকে, সেখানে একেবারে শান্তিতে, নিরুপদ্রবে, স্বস্তিতে, কোনো আতঙ্ক না রেখে মানুষ যাতায়াত করতে পারবেন না। এরকমই তো অবস্থা হয়ে এসছে, তাই তো দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে। এবং এটা নতুন মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর, পরবর্তী ধাপে হয়েছে এই কয়েক বছর আগে সেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এই হাল। আর তারও আগে যদি ধরতে হয় শ্যামবাজার বা শোভাবাজার থেকে যদি উঠে থাকে তারা, তাহলে সেখানেও নিরাপত্তা কোথায়? মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তো বড়, কারণ সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল তারা এখন আতঙ্কে। রক্ত দেখতে হবে, চাপ চাপ রক্ত ওই মেট্রো স্টেশনের মধ্যে, দেখতে হবে ছুরি নিয়ে কোপাচ্ছে একজন আরেকজনকে ওই মেট্রো স্টেশনের মধ্যে। এরপর বাকি থাকলো শুধু মেট্রো ট্রেনের মধ্যে, মেট্রো স্টেশনের মধ্যে। তাহলে নিরাপত্তাটা কোথায়? নিরাপত্তার গাফিলতি ধরুন, মানুষকে নিরাপদে যাতায়াত করতে দিন। মানুষ আপনাদের পরিষেবা নিচ্ছে, আপনারাও মানুষের থেকে টাকা নিচ্ছেন, এবং টাকা যে দিচ্ছেন সেটা পরিষেবা দেওয়ার জন্যই, কিন্তু নিরাপত্তাটাও তো সেই পয়সার মধ্যেই, টাকার মধ্যেই রয়েছে। যদি মেট্রো স্টেশনের মধ্যে খুন হয়ে থাকে, মেট্রো ট্রেনের মধ্যে খুন হয়ে থাকে, দায় কার?